আজ আমি তোমাদের কিভাবে ভগ্নাংশের বিয়োগ করতে হয় তা শেখাবো। দেখো, এখানে আছে প্রথম অঙ্কটা 3/5 বিয়োগ 1/15। তার আগে বলে নিই, তোমরা ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত খুব ভালোভাবে দেখো, তাহলে খুব তাড়াতাড়ি বুঝে যাবে। দেখো, প্রথম অঙ্কটা আছে 3/5 বিয়োগ 1/15। তাহলে এখানে লিখে নিই 3/5 বিয়োগ 1/15। ঠিক আছে, এবার কি করি না, যোগের ক্ষেত্রেও কি করেছিলাম যে ভগ্নাংশের হরগুলোর লসাগু করেছিলাম, অর্থাৎ 3/5 আর 1/15। এই ভগ্নাংশগুলোর হর কি যথাক্রমে 5 আর 15, অর্থাৎ 3/5 ভগ্নাংশটির হর 5 আর 1/15 ভগ্নাংশটির হর হলো 15। তাহলে 5 আর 15-র লসাগু করছি, এখানে রাফে করে নিচ্ছি। এখানে কত দিয়ে যাচ্ছে, 5 একে 5, 5 3 15। কত হলো, 5 গুণ 3। একটাকে আর গুণ করছি না, একটাকে গুণ করলে সেই সংখ্যাই তো আসে, তাই কোনো সংখ্যার সাথে যদি 1 গুণ করি সেই সংখ্যাই আসে, তাই এখানে একটা গুণ করলাম না। এখানে কত হয়ে গেল, 15। তাহলে এবার এখানে সমান দিয়ে তলায় কি লিখলাম, 15। এবার কি করব, একই নিয়ম, যোগের যা নিয়ম তাই। এইখানে 5 দিয়ে 15কে ভাগ করব। ভাগ করলে কত আসে, 3। দেখো, যদি বুঝতে না পারো দেখিয়ে দিচ্ছি। 5 দিয়ে 15কে ভাগ করলে 5 3 15, তাহলে এখানে 3 এলো। এবার 3 দিয়ে 3কে গুণ করব। প্রথম অঙ্কটা আমি এখানে গুণ লিখে দেখাচ্ছি। দেখো, 3 গুণ 3 বিয়োগ 15কে 15 দিয়ে ভাগ করব, একই আসবে। আবার 1কে 1 দিয়ে গুণ করব, তাহলে হলো 1 গুণ 1। এখানে তাহলে কত হলো, দেখো 9 বিয়োগ 1, নিচে কত 15, 9 বিয়োগ 1/15। উত্তর হলো 9 থেকে 1 বিয়োগ করলে 8, আর নিচে 15, 8/15। তাহলে বিয়োগটা নিশ্চয়ই তোমরা বুঝতে পারলে। আরেকবার দেখে নাও, 3/5 বিয়োগ 1/15। 5 আর 15-র লসাগু করলাম, হলো 15, সেটাকে নিচে বসালাম। 5 দিয়ে 15কে ভাগ করলাম, ভাগ করে এলো 3, 3 দিয়ে আবার 3কে গুণ করলাম, বিয়োগ দিলাম। 15 দিয়ে 15কে ভাগ করলাম, করে এলো 1, 1 দিয়ে 1কে গুণ করলাম, এখানে লিখে দিলাম, সমান 9 বিয়োগ 1/15 হলো 8/15। এবার 2 নম্বর অঙ্কে চলে যাই। 2 নম্বর অঙ্কটা কি ছিল একবার দেখে নাও। 5 পূর্ণ 1/3 বিয়োগ 1 পূর্ণ 2/3। দেখো, লিখছি 5 পূর্ণ 1/3 বিয়োগ 1 পূর্ণ 2/3। এখানে দেখো, মিশ্র ভগ্নাংশে বিয়োগটা আছে। এই ভগ্নাংশগুলোকে আগে অপ্রকৃত ভগ্নাংশে পরিণত করে নেব। কি করে করতে হয়, 5কে 3 দিয়ে গুণ করছি, 5 3 15 হচ্ছে, করে 1 যোগ করে দিচ্ছি। তাহলে 5 গুণ 3 মানে 15 যোগ 1 মানে 16, সেটা এই ভগ্নাংশটা লবে বসাচ্ছি। তাহলে 16 আর নিচে কি হলো, 3, 16/3। এবারে একইভাবে এখানেও করব, 3 গুণ 1 মানে 3, আর তার সাথে 2 যোগ করে দিলাম, তাহলে হয়ে গেল 5। উপরে কত হলো, 5, আর নিচে 3, 5/3। তাহলে হয়ে গেল 16/3 বিয়োগ 5/3। এবার তো আগের নিয়মেই হবে, অর্থাৎ 3 আর 3-এর লসাগু করব। 3 আর 3-এর লসাগু তো 3ই হয়, এটা 3 দিয়েই যাচ্ছে। 3 একে 3, 3 একে 3, তার মানে লসাগু কত হলো, 3। এখানে 3 বসিয়ে দিলাম। 3 দিয়ে 3কে ভাগ করছি, ভাগ করলে হলো 1, 1 দিয়ে 16কে গুণ করছি, হয়ে গেল 16। এখানে কিন্তু আর গুণ করে আমি লিখলাম না, আগেরটায় তোমরা বুঝে গেছো। এবার আবার 3 দিয়ে 3কে ভাগ করছি,
ভাগ করে ভাগফল হলো 1, আবার 1 দিয়ে 5কে গুণ করছি, তার মানে হয়ে গেল 5। তাহলে এখানে উত্তরটা কত হলো? 16 থেকে 5 বিয়োগ করলে 11, 11/3। এটা যেহেতু অপ্রকৃত ভগ্নাংশে এলো, এই উত্তরটাকে আবার আমি মিশ্র ভগ্নাংশে পরিণত করে নেব, অর্থাৎ 11কে 3 দিয়ে ভাগ করব, তাই তো? দেখো 11কে 3 দিয়ে ভাগ করছি, 3 3 9, এখানে বিয়োগ করে 2 এলো, তাহলে 3 পূর্ণ 2 3। উত্তর কত হলো? 3 পূর্ণ 2 3। এটাও নিশ্চয়ই বুঝতে পেরে গেছো তোমরা। এইবার পরের অঙ্কটায় চলে যাচ্ছি। পরের অঙ্কটা কত আছে দেখো, এর পাশেই আমি এখানে করে দিচ্ছি তোমাদের। এইখানে দেখো 9 বিয়োগ কত আছে? 2 3, তাই তো? বিয়োগটা করব, এখানে লিখে নিই তার আগে। 3 নম্বর অঙ্কটা আছে 9 বিয়োগ 2 3। এখানে দেখো শুধু 9 আছে, তো তাই 9টাকে মনে করে নিতে হবে লবে আছে, আর ওর তলায় কিছু নেই, অর্থাৎ হরে কিছু নেই, মানে 1 আছে। এটাকে আমি লিখে নেব 9/1, কারণ 1 দিয়ে কোনো সংখ্যাকে ভাগ করলে সেই সংখ্যাটাই আসে, অর্থাৎ 1 দিয়ে আমি যদি 9কে ভাগ করি তাহলে 9ই আসে। সুতরাং যে কোনো সংখ্যাকে এইভাবে লেখা যায়, যেমন 9কে লিখলাম 9/1 বিয়োগ 2 3। এখন 1 আর 3-এর কী করব? লসাগু করব। 1 আর 3-এর লসাগু করলে কি আসে? 3 আসে, অর্থাৎ 1 ও 3 পরস্পর মৌলিক। এদের লসাগু কিভাবে করতে হয়? 1 আর 3কে গুণ করে দিতে হয়, গুণ করলেই লসাগু এসে যায়। কারণ দেখো এখানে যদি আমি করি 1 আর 3 লিখে, তাহলে তো এটা 1 দিয়েই যাচ্ছে, 1 1 1, 1 3 3। তার মানে 1 ও 3 পরস্পর মৌলিক, এদের সাধারণ উৎপাদক 1। তাহলে এদের লসাগু কত হলো? 3ই হলো। তাহলে এখানে 3 লিখলাম। এবার 1 দিয়ে 3কে ভাগ করলাম, 3 এলো। আবার 9 দিয়ে কি করে দেব? 3কে গুণ করে দেব। এবার আবার 3 দিয়ে 3কে ভাগ করলে 1 এলো, 1 দিয়ে 2কে গুণ করলে কত এলো? 2 আসবে, তাই তো? তাহলে এখানে হলো 27 বিয়োগ 2, তলায় কি? 3। বোঝা গেল? তাহলে এখানে এলো 25/3। এইবারে এটা যেহেতু অপ্রকৃত ভগ্নাংশ, একে আবার একই পদ্ধতিতে মিশ্র ভগ্নাংশে করব, অর্থাৎ 25কে 3 দিয়ে ভাগ করে দেব। ভাগ করলে আসছে 3 8 24, বিয়োগফল এলো এখানে 1, তার মানে 8 পূর্ণ 1 3। এটাকে লিখে দিলাম 8 পূর্ণ 1 3। বুঝতে পারলে? এবার আর একটা অঙ্ক বাকি আছে, 8 বিয়োগ 3 পূর্ণ 3/4। দেখো এখানে লিখে দিচ্ছি 8 বিয়োগ 3 পূর্ণ 3/4। এটাকে একইভাবে 8/1 লিখলাম, আর এটা যেহেতু মিশ্র ভগ্নাংশে আছে, এটাকে অপ্রকৃত ভগ্নাংশে পরিণত করে নেব। তাহলে 3 4 12 গুণ করে হলো। এবার তার সাথে কি করব? 3 যোগ করে নেব। তাহলে এর সাথে 3 যোগ করে নিলে হয়ে যাচ্ছে 15, নিচে 4। বোঝা গেল? এবারে দেখো 1 আর 4-এর লসাগু কত হবে? 4 হবে, কারণ 4 গুণ 1 মানে 4। এরাও তো পরস্পর মৌলিক, তাই এদের লসাগু, এদের গুণফলটাই 1 আর 4-এর লসাগু হলো 4। এবার 1 দিয়ে 4কে যদি ভাগ করি কত পাবো? 4 পাবো। 4 দিয়ে 8কে গুণ করে দেব, 8 গুণ 4। এবার 4 দিয়ে 4কে ভাগ করব, 1 পেলাম। আবার 15কে 1 দিয়ে কি করলাম? গুণ করে দিলাম। তাহলে দেখো কত এলো? 32 বিয়োগ
15/4। তাহলে সমান কি লিখলাম? 32 বিয়োগ 15/4। এই বিয়োগটা করলে কত হয়? 32 থেকে 15 বিয়োগ করলে এখানে দেখো এটা 17 হয়, তোমাদের করে দেখিয়ে দিচ্ছি। 32 থেকে 15কে বিয়োগ করছি, তাহলে এখানে 2 আছে মানে 12 ধরতে হবে। এর থেকে 1 নিয়ে নিল মানে এটা 2 হয়ে গেল। তাহলে এখানে কত হলো? 12 বিয়োগ 5 মানে 7 এলো। আর এইখানে এটা 2 হয়ে গেছিলো, তাহলে নিচে 1 আছে মানে এখানে হয়ে গেল 1। তাহলে 17। 17/4 এটা আবার অপ্রকৃত ভগ্নাংশ, তাই তো? তাহলে এখানে এটাকে কি করে নিতে হবে? মিশ্র ভগ্নাংশে পরিণত করে নিতে হবে। কত আসবে? 17কে, দেখো এখানে আমার জায়গা নেই বলে এইখানে করে নিচ্ছি। 17কে 4 দিয়ে ভাগ করব, 4 4 16। এখানে 1 নামলো, তাহলে হয়ে গেল 4 পূর্ণ 1-এর 4, তাই তো? দেখো এই দেখো 4 দিয়ে ভাগ করেছি, এসে গেল 4 পূর্ণ 1-এর 4। তাহলে তোমাদের ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করো, আর আমার চ্যানেলে যারা নতুন তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থেকো।